মা, বড় বৌমা, আমি তোমার কথাই ভাবছিলুম। তোমার উপরে কোন কাজের ভার দিয়েছিল মনে আছে তো? কিসের ভার মা? ও দেবল ডানার বিয়ের দায়িত্ব তোমার উপর দিয়েছিল, মনে নেই? দেবল ডানাকে বিয়ে করতে রাজি হয়েছে। এবার সব কিছু বিয়ের কাজটা তুমি বুঝে নাও, আমি আর পারছি না গো। এত কাণ্ড করার পর কি দেবলের কথা এত তাড়াতাড়ি বিশ্বাস করা ঠিক হবে? আমি জানি আমি যা করেছি তাতে আমায় বিশ্বাস করতে তোমার সময় লাগবে, কিন্তু মা, তুমি মা হয়ে তোমার ছেলেকে ক্ষমা করে দিতে পারবে না? মা, তোমার ক্ষমা না পেলে আমার বুকের ভেতরটা কেমন যেন খচখচ করছে। মা, বলো না মা, তুমি আমাকে ক্ষমা করে দেবে, বলো না মা। তুই অন্যায়টা যার সঙ্গে করেছিস তার কাছ থেকে আগে মাপ চা। চা, মাপ চা। সে যদি ক্ষমা করে দেয় আমরা সবাই খুশি। চা, মাপ চা। কিরে, কি হলোটা কি? চা, মাপ চা। ডায়না, পারলে আমাকে ক্ষমা করে দেবো ডায়না। বিশ্বাস করো, আমি বদলে গেছি। এই ক্ষমা আমি মায়ের আদেশে নয়, আমার নিজের মন থেকে চাইছি ডায়না। ডায়না, তুমি আমাকে ক্ষমা না করতে পারলে আমি যে মরেও শান্তি পাবো না। ডায়না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। এভাবে বলো না প্লিজ। তুমি যে বদলে গিয়ে আবার আগের দেবল হয়ে গেছো, আমি তাতেই খুশি। আমার আর কিচ্ছু চাই না। এই আমি চার হাতে এক করে দিলুম বড় বৌমা। তোমার উপর দায়িত্ব রইল ওদের বিয়ের আয়োজন সেরে ফেলার। আজ থেকে আমি আমার লক্ষ্মীমার সমস্ত দায়িত্ব তোমার হাতে দিলাম বৎস। এটা কোন দেবল? সেই আগের দেবল নাকি যা আমি সন্দেহ করছি তাই? ও কি মনে মনে আবার কোনো নতুন মতলব করছে? কি হয়েছে শশী? কি ভাবছো? একটা ভালো খবর আছে, দেবল ডায়নাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। হ্যাঁ, সকালে রাজি হয়েছে, আবার রাত হওয়ার আগে শুনবে সকালে যা শুনেছো সব ভুল। শশী, তুমি এসব নিয়ে আর চিন্তা করো না, আমার এইসব আর ভাল লাগছে না। নিশিত, দেবল মায়ের মাথায় হাত রেখে বলেছে ও ডায়নাকে বিয়ে করবে আর ডায়নাকে কোনো কষ্ট দেবে না। মা আমায় দায়িত্ব দিয়েছেন ওদের বিয়ের সমস্ত আয়োজন সেরে ফেলতে। তারপর আমি ভাবছিলাম বিয়ের পর দেবল ঠিক হয়ে যাবে, বলো? দেখবে এই দেবল আর সেই দেবল থাকবে না, ঘোষ সংসারই দেবল ঘোষ হয়ে যাবে, আর চিন্তা করতে হবে না। কি হলো, তুমি আমার কথা শুনছো না? শুনছি, কিন্তু মানতে পারছি না। যে ছেলেটা তোমার দেওর হয়ে ও তোমায় ধাক্কা মেরে জলে ফেলে দিতে যাচ্ছিল, তার জন্য তোমার এত বড় একটা চোট লাগলো, আজ তাকে তুমি তার একটা মাত্র কথায় ক্ষমা করে দিচ্ছ এত সহজে। ও শশী, এতটা মহান কিন্তু কোনো মানুষ হতে পারে না। নিশিত, দেবল তো তোমার ভাই, জানি, কিন্তু শশী, ওর মতন একজন অপরাধীকে
এত সহজে কি করে ক্ষমা করে দিই বলো তো? নিষেধ, একটা পরিবারে একসঙ্গে থাকতে গেলে তো এরকম অনেক ঘটনা ঘটে, তাই না? আমরা যদি সবকিছু এভাবে ধরে বসে থাকি তাহলে প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটবে, আর তাই নিয়ে আমরা ঝগড়া করব। সেটা কখনো ভেবেছো? কেন ভাববো? কেন? দেবল কি ভেবেছিল? ও যখন তোমায় ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল তখন কি একবারের জন্য তোমার কথা ভেবেছিল শশী, যে ও কাকে মারতে যাচ্ছে? আর আমি কি তুমি একবারও আমার কথা ভাবছো? আর যদি তোমার কিছু হয়ে যেত তখন আমি কি করতাম শশী? আমার কি হতো? আমার খুব ভয় করছিল শশী, খুব ভয় করছিল। আমার পায়ের তলার মাটিটা কেঁপে গেছিল। আমার কিচ্ছু হতো না। আমার যদি কিছু হয় তোমার ভালোবাসা আমাকে সেখান থেকে ফিরিয়ে আনবে। আমি এত সাহস কোথা থেকে পাই জানো? তোমার ভালোবাসা থেকে। আমার কিচ্ছু হবে না। বলুন না শশী, তোমার কিছু হওয়ার কথা আমার সামনে আর কখনো বলবে না। তোমাকে ছাড়া আমি আমার জীবনে আর একটা মুহূর্ত এখন আর ভাবতে পারি না শশী। আমি আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তুমি কি শশী? আমিও তো শশী, শশী কি হলো তোমার? শশী, শশী এখানে বসো, এখানে বসো। শশী কি হলো? তুমি ব্যস্ত হও না, মাথাটা যেন ঘুরে গেল। আমি ঠিক আছি। শশী, ঠিক আছে বলে সবকিছু ঠিক হয়ে যায় না। আগে বলো, সকাল দিয়ে কিছু খেয়েছো? না, আমি জানি তো সকাল থেকে তোমার খাওয়ার কথাটাই মনে থাকে না। এই যে তুমি এতক্ষণ না খেয়ে আছো, তোমার যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। শোনো, তুমি বিকেলবেলা আমার সঙ্গে ডাক্তারখানায় যাবে, মনে থাকে জানো? তুমি যে কি করো না। আরে একটুখানি মাথা ঘুরলো কি ঘুরলো না, অমনি ডাক্তারখানা অবধি ভেবে ফেলে। সামান্য একটু দুর্বলতা থেকে হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন একটু বিশ্রাম নাও তো, শুয়ে পড়ো। আমি এখন শোবো না, এখন শুলে আবার আমি। নাও শশী, আর একটা কথা নয়, নাও তো, এবার চুপচাপ শুয়ে পড়ো।